حبيب الله عليكم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على نور حبيبي كبريا سرتا قدم نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله لا إله إلا لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আলমপুর পলাশতলা কবরবাসীর স্মরণে আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবুল কালাম সাহেব, প্রিন্সিপাল মাকাম ইসলামিয়া আলী মাদ্রাসা, উপস্থিত আছেন আশিক রসুল হযরতুল আল্লাহ শেখ মুফতি আলী শাহ নাদরি সিনিয়াল কাদরি, আজমতে মদিনা দরবার শরীফ, খতিব হুসাইন নাজিরি জামে মসজিদ কালগড়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত আছেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি নুরুজ্জামান সাহেব, মুদাররিস আলমপুর নূর মদিনা মাদ্রাসা। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল বারি সাহেব নরসিংদী। সেই সাথে রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সিরাজি আল-নাজিরি সাহেব আলমপুর। পরিচালনার খেদমতে আঞ্জাম দিচ্ছেন হাফেজ নজরুল ইসলাম আলমপুর দুর্গা জামে মসজিদ সহ উপস্থিত রয়েছেন কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্দানশীল মাহবুব মাসুম বাবাজিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাজি ওয়াজ নসিহতের উদ্দেশ্য হল মানুষ যেন জিন্দা অবস্থায় একটা বেহেশতি জীবন পেয়ে যায়। মাইকটা এটা ব্যবস্থাপনা হয় নাই, মাইকের কারণে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। ফোল্ডিং মাইক হলে ভালো হতো, যেটা ঘোরানো যায় অথবা নিচু করা যায়। তো আপনাদেরকে দেখলে আমার মহব্বত হবে। দেখাটা বাজে ভালো না, মাইকের জন্য দেখতে পাচ্ছি না। হাত মাইকটা দেব। তো খুব খেয়াল করবেন, দুইটা জিনিস, যার মধ্যে দুইটা জিনিস থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, দুই জিনিসের অধিকারী যে ব্যক্তি হবে সে ব্যক্তি তো জান্নাতি হবেই, কোনো সন্দেহ নাই। বরং সে ব্যক্তিটা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। এই কথাটা কোথায়? কোরআন শরীফে।
দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে তো জান্নাতি। মাবুদ ফরমান শুধু জান্নাতি না, বরং আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। আর দুই জিনিসের একটা জিনিস যার মধ্যে আছে, এই একটা বিষয় যার মধ্যে থাকবে সে পশু হইলেও জান্নাতি হয়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ পাক সেই দুই জিনিসের কথা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমিও কথা বেশি বেশি বলি এই জন্য, যে কথাটার ফজিলত বেশি এই কথাটা আল্লাহ পাক বেশি বেশি বলতে বলছেন। যেমন সূরা ফাতিহার ফজিলত বেশি, এই জন্য রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। যেটা যত বেশি দরকার কোরআন সুন্নাহ সেটার বেশি তাস্কেরা এসেছে, আলোচনা এসেছে, বেশি স্মরণ করার জন্য এসেছে। তো দেখুন, দুইটা জিনিসের একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। কোরআনে কারিমে আল্লাহ পাক ফরমান, একটা হলো মহব্বত আর একটা কি? ইবাদত। এই দুই জিনিস যার মধ্যে থাকবে বেহেশতি হবে। এই দুই জিনিসের একটা কিছু পশু পাখির মধ্যে আছে, যেমন একটা কুকুর, একটা উটনি, একটা বিড়াল, একটা হুদহুদ পাখি, এরকম কিছু পশু পাখি আছে যাদের মধ্যে শুধু মহব্বত ছিল, ইবাদত ছিল না। হয়তো কোনো নবীকে মহব্বত করত, না হয় অলিকে মহব্বত করত। এই মহব্বতের কারণে কিছু সংখ্যক প্রাণী পশু হওয়ার পরও বেহেশতি। আর মানুষ তো আশরাফুল মাখলুকাত। এই মানুষের মধ্যে যখন মহব্বত পাশাপাশি ইবাদত, এই দুইটা জিনিস যখন থাকবে, আল্লাহ পাক ফরমান সে শুধু বেহেশতি হবে না, বরং আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহব্বত আর ইবাদত থাকলে কি হবে? মাবুদ ফরমান, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। এই যে আমার আগে আমার বাজে মুফতি আলী শাহ আন-নাজরী সাহেব এই যে কবর হাসরের আলোচনা করলেন, আল্লাহ পাক ফরমান এই দুই সম্পদ যার মধ্যে থাকবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কোনো ভয়, কোনো দুশ্চিন্তা থাকবে না, বরং আমি আল্লাহর ওলি হয়ে জিন্দিগি করবে, আমি আল্লাহর বন্ধু হয়ে জিন্দিগি করবে, বন্ধু হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হবে। বলেন তো বাজি, কয়টা জিনিসের কথা বলছি? দুইটা জিনিস। এক নম্বর মহব্বত, দুই নম্বর ইবাদত। এখন আসেন রংপুরের এক ভদ্রলোক, ধরেনের নাম হইল করিমউদ্দিন। রংপুরের ভদ্রলোক, কি নাম বাজে? করিমউদ্দিন। শুনেছি এই ভদ্রলোক ও ফরহেজগার, নেককার মানুষ, কখনো মানুষকে কষ্ট দেয় না, অন্যের হক নষ্ট করে না, মিথ্যা বলে না, দুঃখবাজি করে না, খুব নরম দিলের মানুষ। সামর্থ্য মোতাবেক দান খয়রাতও করে। কখনো বিচার বিশ্লেষণে বসলে পক্ষপাতিত্ব করে না, ন্যায় যেটা সেটাই সে বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কখনোই ব্যক্তির মুখ থেকে মিথ্যা আসে না, সত্যের পক্ষে সবসময় থাকে।
লোকটা খুবই ভদ্র, বিনয়ী। বলেন তো বাজি, রংপুরের কোন ব্যক্তি সম্পর্কে বলেছি? করিমউদ্দিন। এই লোকটাকে কিন্তু আমি দেখি নাই, আপনারা দেখছেন? দেখেন নাই। এই কয়টা গুণের কথা আমি শুনেছি। এই গুণগুলো শুনে কি মনে হয় তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে না দুশ্মনী তৈরি হবে? এই গুণগুলো শোনার পরে এই করিমউদ্দিন সাহেবের প্রতি আমাদের নিশ্চয়ই দুশ্মনী শুরু হবে না? কি শুরু হবে? কি তৈরি হবে? ভালোবাসা, মহব্বত তৈরি হবে। তাহলে কোনো মানুষের প্রতি মহব্বত তৈরির জন্য দুইটা পথ আছে। একটা পথ হলো গুণের মাধ্যমে। যদিও আমি করিমউদ্দিনকে দেখি নাই, কিন্তু শুনেছি সে ভালো আলেম, নেককার, সত্যবাদী, ন্যায়ের পক্ষে অবলম্বনকারী, খুব বিনয়ী, খুব ধৈর্যশীল এবং দান খয়রাতও করে, দানবীর। এই গুণগুলো শুনে তার প্রতি মহব্বত তৈরি হবে না? যদিও দেখি নাই। মানুষের প্রতি মহব্বত তৈরি হওয়ার একটা হলো পথ, যে গুণের মাধ্যমে। যখন তার গুণ শুনে মানুষ, তখন দুশ্মনী তৈরি হয় না, বরং মহব্বত তৈরি হয়। আরেকটা মহব্বত তৈরির ব্যবস্থা হইল, যেমন এই আপনাদের অঞ্চলের এই গ্রামের, এই শ্যামগঞ্জের বহু আশিকিন, জাকিরিন, মুরিদিন, মুহিব্বিনকে আমি দেখি। আপনারাও আমাকে দেখেন, আমিও আপনাদেরকে দেখি। দেখতে দেখতে আপনাদের আমার মধ্যে একটা মহব্বত তৈরি হয়েছে না? আমিও আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমাকে মহব্বত করেন। সভাপতি সাহেব, ওনার সঙ্গে আমার একটা কৌশল বিনিময় হইল। একদম বাড়ি ঘরের সবাই ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম, কারণ ওনাকে প্রায় সময় দেখা সাক্ষাৎ হয়। তো দেখতে দেখতে একটা ভালোবাসা তৈরি হয়, ওটা বাসায় একটা ভালোবাসা তৈরি হয়, মহব্বত তৈরি হয়। খুব বুঝবেন বাজে, আমি কোথায় যাচ্ছি বলছিলাম, দুই জিনিসের দ্বারা আল্লাহর ওলি হয়, জান্নাতে জীবন লাভ করে। তার মধ্যে প্রথমটা হলো কি? মহব্বত। মহব্বত অর্জনের, মহব্বত তৈরির দুইটা রাস্তা আমি আপনাদের সামনে ধরেছি। একটা হলো দেখার মাধ্যমে, দেখার দ্বারা, আর একটা হলো না দেখে, গুণের দ্বারা। বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা বোঝেন? একজন আর একজনের সাথে যে একটা মহব্বত তৈরি হয় দেখতে দেখতে, দেখায়, ভালো লাগায়, এ সমস্ত দিক থেকে মহব্বত তৈরি হয়। আরেকটা মহব্বত তৈরির ব্যবস্থা হলো গুণের মাধ্যমে। রংপুরের ভদ্রলোকের এই গুণগুলো আমরা শুনেছি, শুনে মহব্বত তৈরি হয়েছে। গুণ শুনে কি তৈরি হইল? এখন আসেন বাজে, দুই জিনিসের দ্বারা যে মানুষ বেহেশতি হয়, একটা মহব্বত আর একটা ইবাদত। এই মহব্বতটা কাকে আমরা করব? মহব্বত সম্পর্কে হাদিস শরীফে আসছে, আলা আলা ইমান আল ইমান লা মহব্বত আলা। যার দিলে নবী পাকের মহব্বত নাই, সে ইমানদার নয়। মনে রাখবেন, নবীজির মহব্বতই ঈমান। নবী পাকের অনুসরণই আল্লাহর অনুসরণ। আল্লাহ পাক ফরমান, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবীর রঙে রঙিন হয়েছে, সেজন্য আমি খোদার রঙে রঙিন হয়েছে। যে আমার নবীর অনুসরণ অনুকরণ করেছে, সেজন্য আমি খোদার অনুসরণ অনুকরণ করেছি। তো নবী মানাই আল্লাহ মানা। নবীর রঙে রঙিন হওয়াই আল্লাহ রঙে রঙিন হওয়া। নবীজিকে মহব্বত করাই আল্লাহকে মহব্বত করা। এই জন্য
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান যে আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার অনুসরণ যদি তোমরা চাও তো নবী পাকের অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। তো আসেন এখন আমরা নবীজিকে কিভাবে ভালোবাসব। তিনিকে তো আপনারা দেখেন নাই, দেখছেন? আমরা দেখেছি। আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, ভালোবাসা হচ্ছে। বৎসরে বৎসরে দেখতেছি, মাসে মাসে দেখতেছি, মহব্বত তৈরি হচ্ছে। কিন্তু নবীজিকে যে ভালোবাসবো তিনিকে তো দেখি না। দেখুন, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছে, নবীজিকে দেখেছে সাহাবায়ে কেরাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখে মহব্বত করে মিশরের নারীরা তাদের হাত কেটে দিয়েছিল। কোরআন কারিমে এসেছে ওয়াকাত্তা'না আইদিয়াহুম। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মিশরের নারীরা তাদের হাত কেটে দিয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আরবের যুবকরা এমন সৌন্দর্য দেখেছে যে হাজারো ইউসুফ আলাইহিস সালাম, হাজারো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের মধ্যে ছিল বিধায় মক্কায়, মদিনায়, উহুদে, বদরে হাজারো যুবক হুজুর করিম রউফুর রহিমের জন্য, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বদরে এবং উহুদের মধ্যে নিজের জীবনকে কোরবান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মিশরের নারীরা কেটেছে হাত, আরবের যুবকরা তাদের গর্দান কেটেছে, তাদের জীবন দিয়েছে কার জন্য? নবীর জন্য। এত মহব্বত করেছে। হুজুর পাকের সম্মুখ দিক থেকে তীর এসেছে, নবীজিকে ভালোবেসেছে সাহাবায়ে কেরাম। সম্মুখের তীরটা বুকে নিয়ে শহীদ হয়ে গেছে। ডানে তীর এসেছে, ডান দিকে গিয়ে এটা বুকে নিয়ে শহীদ হয়ে গেছে। যেদিক থেকেই তীর এসেছে নবী প্রেমিকরা বুকের মধ্যে তীর নিয়ে শহীদ হয়ে গেছে, জান কোরবান করেছে। ওই সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছে। ও বাজি, আমরা তো নবীজিকে দেখতেছি না, তো মহব্বত কি দিয়ে করবো? কিভাবে মহব্বত তৈরি হবে? গভীরভাবে খেয়াল করব। দেখুন, ওই যে শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, রংপুরের ব্যক্তি যাকে দেখি নাই তার প্রতি মহব্বত তৈরি হইল কি দিয়া? দেখার মাধ্যমে না গুণের মাধ্যমে? জুড়ে বলেন বাজে, কিসের মাধ্যমে? দেখে না গুণ শুনে? গুণাবলীগুলো শুনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানতেন যে আমার নবী চিরদিন উম্মতের মধ্যে থাকবে না। 63 বছর তিনি জাহেরি জিন্দেগি। এই সময়ের মধ্যে কিছু সংখ্যক লোক আমার নবীকে দেখবে, এরপরে আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা নবীকে দেখবে না, শুধু শুনবে। নবীর নাম শুনবে কিন্তু দেখবে না, কারণ তিনি তো সবসময় থাকবেন না, দুনিয়া থেকে পর্দা করবেন। এটা আল্লাহ পাক জানেন কিনা? তো যেহেতু নবীজি ঈমান, যেহেতু তিনিকে মহব্বত করতে হবে, আর এই যে ব্যক্তি নবীজিকে মহব্বত করবে, তো মহব্বতের কারণেই তো সে দাঁড়িয়ে রাখবে, মহব্বতের কারণেই তো সে টুপি করবে, মহব্বতের কারণেই তো সে নবীর রঙে রঙিন হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাকের মহব্বত যেন মানুষের অন্তরে তৈরি হয়, এই জন্য কোরআন শরীফের মধ্যে অনেকগুলো গুণের আলোচনা করেছেন। খুব বুঝবেন, কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে যেন প্রেম মহব্বত তৈরি হয় হুজুর পাকের প্রতি, নবীজিকে যেন মানুষ ভালোবাসে। ভালোবাসার জন্য নিজে আল্লাহ কোরআন কারীমের মধ্যে, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক স্বয়ং নবীজির গুণাবলী বর্ণনা করেছেন। জব দেন তো, নবীজির গুণাবলী বর্ণনাকারী কে? আল্লাহ। কোথায় বর্ণনা করেছেন? কোরআন শরীফ। বলছিলাম যে রংপুরের লোকটা খুব ভদ্র, খুব ধৈর্যশীল, খুব অমায়িক, খুব বিনয়ী, খুব সদাচরণ করে।
খুব মায়াবী মানুষ, মানুষকে খুব মায়া করে, কষ্ট দেয় না, সত্যবাদী, ন্যায়পরায়ণ। এই যে গুণগুলো শুনলাম, শুনে আমরা তার প্রতি আসক্ত হইলাম, ভক্ত হইলাম, তাকে মহব্বত, তার প্রতি আমাদের অন্তরে মহব্বত জাগ্রত হচ্ছে। তো আল্লাহ পাকও জানেন যে আমার নবী চিরজীবন মানুষের মধ্যে থাকবে না। তো নবী পাকের প্রতি মহব্বত তৈরির জন্য স্বয়ং আল্লাহ নবীজির কিছু গুণ, কিছু গুণাবলী কোরআন শরীফে আল্লাহ পাক বর্ণনা করেছে। আজকে এই গুণগুলো যদি আপনি আমার মধ্যে আলোচনা হয়, মানুষ যদি এই গুণগুলো জানে, তখন মানুষ নবী পাকের প্রতি মহব্বত করতে শুরু করবে, নবীজিকে ভালোবাসতে শুরু করবে। এই গুণাবলীর মধ্যে যেমন একটা গুণ হলো আল্লাহর নবী হাজির ও নাজির। কোরআনে কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির বলেছেন। ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বাজে আসি কিনা? এই স্টেজে প্রিন্সিপাল সাহেব আছেন, এখানে মুফতি নূরে জামান শাহ আছেন, হাফিজও আছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে শুধু হাজির নাজির বলেন নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলেছেন। আছে কিনা কোরআন শরীফে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে গায়েবের খবরদাতা বলেছেন, যিনি অদৃশ্য জগতের সংবাদ দান করতে পারেন। এগুলো হুজুর পাকের গুণ। কেন আল্লাহ পাক নবীজিকে গায়েবের খবরদাতা বলেছেন, কেন নবীজিকে হাজির নাজির বলেছেন? সেই সাথে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নবীজিকে নূর বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহিন নূর। বাজি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনি ভাবে বশরী সূরতে এসেছেন, সেভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নূরানী সূরতও রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হুজুর পাকের মধ্যে বাশারিয়াতও আছে, নূরানিয়াতও আছে। যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মতো বাশার হইতেন, শুধু আমাদের মতো মানুষ হইতেন, তাহলে ইচ্ছে করলেই মুহূর্তের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এই অসংখ্য আলমগুলো অতিক্রম করে আল্লাহর দিদার লাভ করা সম্ভব হইত না। নবীজি যদি আমাদের মতোই সাধারণ মানুষ হতেন, তো ইচ্ছা করলেই কবরের মধ্যে যেতে পারতেন না। আপনি আমার এই দেহের মাটি নিয়া, এই দেহ বডি নিয়া, এই রক্তে মাংসের দেহ নিয়া কোনো কবরে ইচ্ছা করলে ঢুকতে পারবো? হুট করে বাতাসের মতো ঢুকতে পারবো? কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করতে পারেন। একই মুহূর্তে পৃথিবীর 10,000 কবর যদি হয়, 10,000 লাশ যদি কবরে ঢুকে, একই মুহূর্তে 10,000 কবরে নবীজি হাজির হয়ে যায়। বুখারী শরীফের হাদিসে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরে হাজির আছে, লাশটাকে দেখায় বলবে যে এই নবী সম্পর্কে তুমি কি আকীদা রাখতে দুনিয়ায়। এরকম ভাবে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হবেন, এই মর্মে বহু বর্ণনা আছে। এটা হুজুর পাকের জন্য এই জন্য সম্ভব যে শুধু তিনি মানবী না, বরং তিনি আল্লাহর নূরও বটে। মানব জগতে মানব সুরতে এসেছেন, ফেরেশতার জগতে তিনি নূরী হালে রয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মানবিক আয়ায় বিচরণ করার ক্ষমতা রাখেন, নূরি বডিতেও সেভাবে বিচরণ করার ক্ষমতা রাখেন। তিনি নূর, আল্লাহর নূর, এবং সেই সাথে তিনি মানবী সুরতেও আপনি আমার মধ্যে আগমন করেছেন। এবং নূর হওয়ার কারণেই হুজুর পাক যে একটা নূর, এই নূর হওয়ার কারণেই তিনি যে কোনো অবস্থায় কবরে প্রবেশ করতে পারেন। এই যে কারেন্টের যে একটা লাইন, এটাকে আরবিতে নার বলা হয়। এই নারের পাওয়ার বেশি না নূরের পাওয়ার বেশি? এই নারের চেয়ে, এই আগুনের চেয়ে বেশি সূক্ষ্ম হইল নূর। এত সূক্ষ্ম নার যে একটা তারের ভিতর দিয়ে আপনি আমার মধ্যে আসছে। এই নারের চেয়ে বা আগুনের চেয়ে আরো সূক্ষ্ম হইল নূর, যার জন্য একটা পাথর ভেদ করে
এক একটা আসমানের প্রশস্ত হলো 500 বছরের রাস্তা, এগুলো পাথরের, এগুলো ভেদ করে হুজুর করিম রউফুর রহিম আল্লাহ পাকের জিয়ারত লাভ করেছেন। আর মাটি ভেদ করে কবরে পৌঁছাতে এটা কঠিন, এটা নূর হওয়ার কারণে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফে কেন হুজুর পাককে হাজির নাজির বলেছেন, কেন নূর বলেছেন, কেন গায়েবের খবরদাতা বলেছেন, কেন রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেন হায়াতুন নবী বলেছেন, কেন কেন খাতামুন নবী বলেছেন, এগুলো যদি মানুষ শুনে, এই গুণগুলো, যেই গুণগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাকের, যেই গুণগুলো আল্লাহ পাক কোরআন কারীমে বর্ণনা করেছেন, হাদিসে তো আছে, ফাকাহত আর কিতাবে, তাসাউফের কিতাবে, তারিখের কিতাবে তো হুজুর পাকের গুণাবলীর কথা শেষ নাই, ওখানে তো আছে। শুধুমাত্র কোরআন শরীফে স্বয়ং আল্লাহ যে সমস্ত গুণ বর্ণনা করেছেন, এই সমস্ত গুণ যদি সাধারণ মানুষ জানতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আসক্ত হয়ে যেত, প্রেমিক হয়ে যেত, আশিক রাসূল হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আজকে আপনি আমার সমাজে নবী পাকের যে গুণগুলো মানুষ শোনার জন্য, বোঝার জন্য আল্লাহ পাক নিজে কোরআনে বর্ণনা করেছেন, আজকে সেই গুণ হুজুর পাককে যখন নূর বলা হয়, এক শ্রেণীর মুসলমান, আপনি আমার মতো এক শ্রেণীর মৌলবী ওরা বলে বেড়াচ্ছে যে না, এদিকে তো নূর বলা যাবে না। নবীজিকে হাজির নাজির বললে, গায়েবের খবরদাতা বললে, রাহমাতুল লিল আলামিন বললে, হায়াতুন নবী, খাতামুন নবী বললে, গায়েবের খবরদাতা বললে, এক শ্রেণীর মানুষ বলে যে না না, বলা যাবে না, এগুলা বললে বেদাতি হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে দুশ্মনী কেন বাজি? এখানে কেন দুশ্মনী? এই খোয়াই ছাড়া এক ব্যক্তি, আপনারা বুখারী শরীফের এক হাদিস আপনারা দেখবেন, নবীজি গনিমতের মাল বন্টন করতেছিলেন। এ সময় এক নামাজি, সেও নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামের সাথে নামাজ পড়ে। নবীজি গনিমতের মাল বন্টনের সময় সে বলল, হে আল্লাহর নবী, আপনি ইনসাফ করে বন্টন করেন। এই কথা বলার প্রেক্ষিতে মুসলিম শরীফের হাদিসে এবং বুখারী শরীফে দুইটা মত আসছে। বুখারী শরীফের হাদিসে আসছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন। মুসলিমের রওয়ায়াতে আসছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন। অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, এই মুনাফিকের গর্দান থেকে আমি মাথাটা কেটে দিই। কি বললো? এই মুনাফিকের, কি বলছে, মুমিনের না মুনাফিকের? মুনাফিক। এই মুনাফিকের গর্দান থেকে আমি মাথা নামিয়ে দিই। নবীজি বললেন যে না, হে ওমর, ছেড়ে দাও, এই বংশ থেকে কিয়ামত পর্যন্ত এরকম নামাজি ফরহেজগার বের হবে, যাদের নামাজের সামনে তোমাদের নামাজ একেবারে নগণ্য মনে হবে, যাদের রোজার সামনে, যাদের সেজদার সামনে, রুকুর সামনে, যাদের ইবাদত বন্দিগির সামনে তোমাদের বন্দিগি একেবারে নগণ্য মনে হবে। হে ওমর, একে ছেড়ে দেওয়ার নিদর্শন কিয়ামত পর্যন্ত থাকবে। এই এক শ্রেণীর মুসলমানের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, টুপিদারি, পাকড়ে, ঢিলা করলে, ফর্দা, শিলা, বাকাবা, জুব্বা খুবই থাকবে, কিন্তু আমি নবীর মহব্বত থাকবে না। এই শ্রেণীর মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। বাজি, আজকে হুজুর পাকের প্রতি মহব্বত তৈরির জন্য যে সমস্ত গুণের বর্ণনা নিজে আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, সেই গুণগুলো আজকে বয়ান করলে, যারা বয়ান করে তাদেরকে বলে বেদাতি, বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই হুজুর পাকের প্রতি এই দুশমনী যারা করে, এরা কাদের বংশধর? দেখুন, আজকে কারবালার ময়দানে যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তরবারি ধরেছে, তীর ধরেছে, ঘোড়ার পায়ে লোহা সেট করে ঘোড়ার পা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করে করে একে একে নির্মমভাবে নিশ্চিহ্ন করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের আওলাদে রাসূলগণকে যারা নির্মমভাবে শহীদ করেছে কারবালার ময়দানে, বলেন তো তাদের মধ্যে কেউ হিন্দু ছিল কিনা? একটু জোরে বলেন না বাজি। কেউ হিন্দু ছিল? খ্রিস্টান ছিল? বৌদ্ধ ছিল? ইহুদি মাজুসি ছিল? ওরা কারা ছিল? এরা এক শ্রেণীর মুসলমান। ওরা কে? বাজি, একটু ইতিহাসের দিকে দেখবেন, নামাজটা এক বর্ণনায় 9 লক্ষ থেকে 9.5 লক্ষ বছর পর্যন্ত ইবলিস আইন করেছে। তার নামাজ কেন কবুল হয় নাই? একটু লক্ষ্য করুন। জানি এই সময়ে
এই সমস্ত হক কথা বলা বড় ভয়াবহ বিষয়। ভয়ের কারণে হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমি পরবর্তী যে জীবন পাবো ওখান থেকে তো আমি মুক্তি পেয়ে যাব। আমাকে তো সত্য বলার জন্য আনছেন না, কিছু গোপন করার জন্য আনছেন বাজি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। শাররুশ শিরারে শিরারুল উলামা ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। আগে বেহেশতি যারা তারা আলেম, আবার আগে দুজকি যারা তারাও আলেম। আলেমদের জিহ্বা কেটে দেওয়া হবে, যে পয়সার জন্য যে দিক থেকে ছাতা আসে এদিকে দূরে যদি কথা বলে পয়সার জন্য, এদের জিহ্বা কেটে দেওয়া হবে। আসলে অসংখ্য মানুষের সামনে সেদিন লজ্জিত হবে। কাজী বাজি, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি। মানুষ তো বিনয়ী হওয়া উচিত, কিন্তু আপনারা মনে করবেন যে হুজুরের কথাগুলো কেন গরম। আল্লাহ কোরআন শরীফে কেন বললেন কুলু কাওলান সাদিদা, তুমি হক কথা বলো, তুমি সত্য গোপন করো না। এটা কাকে বলছেন বাজি? আমাদেরকে বলছেন না ফেরেশতাকে বলছেন? ফেরেশতারা এসে ওয়াজ করবে, আপনি আমাকে বলছেন। বাজি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমান ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ এই আয়াতের তাফসীরে দেখেন, এই যে শ্রোতার মতো বসা আছে এখানে কিছু আলেম, এই যে আমার বাজে নিচে বসা নূরে মদিনা দরগা, এইরকম আপনারা অনেকেই আছেন। আমি কোরআন সুন্নাহর বাহির থেকে একটা শব্দ যদি বলি আমাকে ধরবে। কিছু সংখ্যক মানুষ নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছে, নবীজির পিছনে নামাজ পড়ে, নামাজি, হজ করে, হাজি, যাকাত দিয়ে, জাকি সব করে, সায়েম মানে সব বন্দেগী করেছে, কিন্তু নবীজির প্রতি তাদের মহব্বত নেই। তারা মনে করে যে এগুলো আল্লাহর বিধান পালন করলে ফারেক হয়ে যাবে, আর হুজুর পাকের প্রতি মহব্বতের প্রয়োজন নেই। এই খোয়াই ছাড়ার মতো যে বলছিল গনিমতের মাল সঠিক করে বন্টন করেন, ইনসাফ করে, নবীজিকে ইনসাফ শেখায়। এই শ্রেণীর একদল লোক নবীজির পিছনে নামাজ পড়ত। তো আল্লাহ পাক এদের সম্পর্কে আয়াত নাযিল করলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। যে একদল লোক নবীর কাছে এসে বলছে যে আমরা তো আল্লাহর উপরে মেনে নিয়েছি, শেষ দিনের উপরে মেনেছি। আমাদের আল্লাহর উপরে ইমান আছে না? আখিরাতের উপরে ইমান আছে না? এই শ্রেণীর একদল লোক ছিল হুজুর পাকের যুগে। আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারীমে ফরমান ওয়া মা হুম বিমুমিনিন। হে আমার হাবিব, এরা যদিও আপনার সঙ্গে নামাজ পড়ে, নামাজি, হজ করে, হাজি, যাকাত দিয়ে, জাকি, রোজা রাখে, রোজাদার, তদুপরি আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। মুমিন হয় কি দিয়া বাজি? ঈমান দিয়া। তো ঈমান সম্পর্কে হাদিসে কি আসছে? আলা ঈমান আলিমান লা মুহাব্বত লাহু, যার দিলে নবী পাকের মহব্বত নাই সে ঈমানদার নয়। এবার দ্বিতীয় একটা উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি, খুব বুঝবেন। করিমউদ্দিন নামে এক ভদ্রলোক, সে সত্যবাদী। এটা তার একটা গুণ না? সে নেককার, এটা একটা গুণ না? সে দানবীর, দান খয়রাত করে, এটা একটা গুণ কিনা? তো আমি বললাম যে হ্যাঁ, করিমউদ্দিন একটা মানুষ, করিমউদ্দিন একজন মানুষ, এই 10 জন মানুষের মতোই একজন মানুষ। কিন্তু এই যে তার 2-3টা গুণ বললাম, এই গুণগুলো তার আমি মানি না, এই গুণগুলো স্বীকার করি না। অথচ এই গুণগুলো তার মধ্যে কি বিদ্যমান আছে, এই গুণগুলো তার মধ্যে আছে। যদি এই গুণগুলো আমি না মানি, গুণগুলো যদি অস্বীকার করি, তাহলে বলেন এই করিমউদ্দিন কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? যাই হোক, এই গুণগুলো তিনি দুনিয়ার কামাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে গুণগুলো আছে, এগুলোকে হুজুর পাক ইলেকশন করে কামাই করেছেন, ভোট দিয়ে কামাই করেছেন,
এগুলো কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। এখন এই গুণগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ মানা হইল কি না? বাজে বলেন, আল্লাহ মানা হইল? নবী মানা হইল? নবী পাকের প্রতি এটা কি মহব্বত প্রদর্শন হইল, না নবীজির শান মানকে গোপন করা হইল? বাজে আজকে বড় আফসোস যা আমাদের দেশে অনেক ভাইয়েরা বলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়টা গুণের কথা বলবো, আমি একটা গুণই বলছি যে নবী তো হাজির নাজির না। যারা নবীজিকে হাজির নাজির বলবে এরা বেদাতি, এরা মুশরিক, কাফির, এই সমস্ত ফতোয়া দেয় কিনা আমাদের সমাজে আছে কিনা? আমি আপনাদের খেদমতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম তিনি হাজির নাজির কিনা এই মর্মে যদি কোরআন থেকে কিছু দলিল দিই, হাদিস থেকে কিছু দলিল দিই, সকালবেলা হয়তো কিছু আলেম বলবে যে এটা তো রেজভী উনার মতো করে উনি ব্যাখ্যা দিয়ে গেছে, বলতে পারে না? উনার চেয়ে কি বড় বড় ব্যাখ্যা দাতা আছে না? যে উনার চেয়ে তো বড় বড় মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, উনার কি নবীজিকে হাজির নাজির বলছে নাকি? রেজভী সাহেব ওনার মতো করে একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে চলে গেছে, রেজভী সাহেব ওনার মতো করে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে চলে গেছে, নবীজি হাজির নাজির। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ যারা, তারা কি বলছে? নবীজি হাজির নাজির। এই কথা বলতে পারে না? এই জন্য আমি এখন কোরআনের কথা বলবো না, বরং কোরআন হাদিস, লক্ষ লক্ষ হাদিস যাদের হাফিজুল হাদিস ছিলেন, কোরআনে কারীমের খুদ মুফাসসির ছিলেন এবং ফকিহ ছিলেন, মুফতি না বাজি, মুফতি না ফকিহ, মুজতাহিদ ছিলেন। মুফতি না, মুজতাহিদ হলো যারা কোরআন হাদিসকে গবেষণা করে ফতোয়া আবিষ্কার করে, তাদেরকে বলে মুজতাহিদ। ওই তবকার যারা মুজতাহিদ, যাদের পায়ের ধুলা পরিমাণ মর্যাদা এবং ইলম আমার কাছে নাই, ওই সমস্ত বড় বড় মুজতাহিদ হাজির নাজির সম্পর্কে কি বলছেন, ওই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হাজির নাজির সম্পর্কে কি বলছেন, ওই সমস্ত মুফাসসিরিনে কেরাম হাজির নাজির সম্পর্কে কি বলছেন, আমি এই মর্মে আপনাদের কাছে দলিল দেব। আমার কাছে কোরআন শরীফে বুড়ি বুড়ি দলিল আছে, কিন্তু কোরআনের আয়াত আমি বলবো না। হাদিসও আমার কাছে বুড়ি বুড়ি সামনে আছে, আমি বলবো না। কারণ এগুলো যদি আমি বলি, হয়তো সকালবেলা কোনো মৌলবী বলবে যে এটা তো ওনার মতো করে অনুবাদ করে চলে গেছে। শত শত দলিল আছে হাজির নাজিরের, শত শত দলিল আছে হাজির নাজিরের কোরআন এবং হাদিস থেকে, কিন্তু আমি একটা এখন বলছি না, শুধু ওই সমস্ত বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরামের কথা বলছি যারা কোরআন হাদিস আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি বোঝেন, যাদের সিনায় লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে। আমরা তো 10-12টা হাদিসও মুখস্থ আছে কিনা জানি না, কিন্তু 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ হাদিস যাদের সিনায়, এবং স্বয়ং মুফাসসির যারা পুরো কোরআন শরীফের তাফসীর যাদের সিনায়, তাদের রেফারেন্সে আমি দুটা কথা বলছি আপনাদের খেদমতে, যে নবীজি হাজির নাজির কিনা এই মর্মে তাদের কি আকীদা। দেখুন হযরত কাজী ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ফকিহ এবং মুহাদ্দিস এবং মুফাসসির, যাকে আমরাও মানি এবং যারা নবীজিকে হাজির নাজির মানে না তারাও মানে। সুন্নি বলেন, ওহাবি বলেন, সবাই তিনিকে মানে। তিনি শিফা শরীফের মধ্যে বলেছেন, ইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুলিস সালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বলছেন, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে, ঘরে যদি কেউ নাও থাকে, তদুপরি ঘরে ঢুকে দরজায় গিয়ে ঘরের সামনে সালাম দেবে, নবীজিকে সালাম দেবে, আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ ঘরে ঢুকলে, ঘরে কেউ থাকুক বা না থাকুক, সালাম দিবে। কাকে সালাম দিবে? নবীজিকে। কে বলছেন এটা? কাজী ইয়াদ রাহমাতুল্লাহ।
এখন এই কথার ব্যাখ্যা দিচ্ছেন, এই কথাটাকে আর একটু ব্যাখ্যা করে দিচ্ছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীকে চিনে না এই জগতে কেউ আছে? যিনি মেশকাতের সরা করেছেন, ফেকার সরা করেছেন, হাদিসের সরা করেছেন, তফসিরের উপর যার হাত রয়েছে, সকল বিভাগে যার হাত রয়েছে, যাকে উপমা হিসেবে উলামায়ে কেরাম পেশ করে, বই লিখলে যার রেফারেন্স হিসেবে তিনি নাম উল্লেখ করেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীকে সবাই মানে কিনা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী এই মর্মে কি বলতেছেন? তিনি বলতেছেন লিআন্না রূহাহু আলাইহিস সালাম হাদিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। তিনি কাজী ইয়াদ রহমতুল্লাহ আলীর যে বক্তব্য, এই বক্তব্যকে ব্যাখ্যা করে দিচ্ছেন যে কোনো ঘরে মুসলমান থাকুক আর না থাকুক, কোনো মানুষ থাকুক আর না থাকুক, ওই ঘরে ঢোকার আগে নবীজিকে এই জন্য সালাম দিতে হবে যে প্রত্যেকটা ইমানদারের ঘরে, মুমিনের ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির আছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, জিন্দাবাদ। তাহলে আমরা কি দেখলাম যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী এবং কাজী ইয়াদ রহমতুল্লাহ আলী এই দুজনের আকীদা হলো নবীজি হাজির ও নাজির। বলেন এই দুজনের আকীদা কি? নবীজি হাজির ও নাজির। এখন যারা নবীজিকে হাজির নাজির মানে না, আমি ভাই আপনাদের খেদমতে আরজ করি, এই বর্তমান যুগের যে সমস্ত মৌলবীরা হুজুর পাককে হাজির নাজির মানতে অস্বীকার করে, তারা কি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীর চেয়ে বড় আলেম হয়ে গেছে? কাজী ইয়াদ রহমতুল্লাহ আলীর চেয়ে বড় কিছু হয়ে গেছে? তো আপনারা কেন অপব্যাখ্যা করেন, আবার নিজেদেরকে সুন্নি বলে দাবি করেন? তারা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তাদের আকীদার সাথে যদি আপনার আকীদা মিল না পড়ে, তো আপনি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে দাবি করেন কিভাবে? খুব খেয়াল করবেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলতেছেন? ইমাম জালালউদ্দিন সৈয়দী, আপনারা নাম শুনছেন? যিনি 72 বার থেকে 75 বার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছেন। যিনি একজন মুফাসসিরই নয়, বরং তিনি সাহেবে কাশফ, অন্তর্চক্ষু বিশিষ্ট একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কিতাব আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। বিশেষ করে দুররে মনসুর আছে, তাফসীরে জালালাইন আছে, এগুলো উভয় মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নি ওয়াহাবি সবাই পড়ে। তো ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরও ইমাম, আপনাদেরও ইমাম। তো আসেন তিনি কি বলতেছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তিনি কিছু ডিউটি আছে, কিছু কাজ আছে। রওজা পাক থেকে কিছু কাজ তিনি করে থাকেন। যে কি কাজ? বলেছে আন-নাযরু ফি আমালি উম্মতিহি, যে নবী করিম রউফুর রহিম রওজা শরীফ থেকে, রওজা পাক থেকে আমলের জমা হলো কি? আমাল। রওজা পাক থেকে পৃথিবীর উদয়স্তের মধ্যে যত আমল আছে, যত উম্মত আছে উদয়স্তের মধ্যে, সমস্ত উম্মতের আমলগুলো তিনি লক্ষ্য করেন। কে ভালো আমল করছে, কে খারাপ আমল করছে, কে পাপের কাজ করতেছে, কে নেকের কাজ করতেছে, কে গুনাহের কাজ করে, কে নেকের কাজ করে। আন-নাযরু ফি আমালি উম্মতিহি, এগুলো হুজুর পাক রওজা শরীফ থেকে দেখেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, যখন নবীজি দেখেন যে আমার কোনো উম্মত গুনাহ কাজ করতেছে, গুনাহ করতেছে বা গুনাহ করে ফেলেছে, বলে ইস্তিগফার, তখন নবীজি তার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও। ওয়া দুআউ বিকাশফিল বালাই আনহু, এবং তাদের উপর
এই উম্মতের উপর যদি কোনো বালা মুসিবত আছে, কোনো বালা কোনো মুসিবত যখন আসে উম্মতের উপরে, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বালা দূর হওয়ার জন্য, মুসিবত দূর হওয়ার জন্য, পেরেশানি দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কে বলতেছেন বাজি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী। ওই যে দেখেন একটা ভদ্রলোক যাচ্ছে, হাতের মধ্যে কি যেন, দুইটা ছেলে ঢুকছে, লাল পায়জামা দেখা যায়, যদিও তারা ওই মাথায়, এই যে আর একটা ছোট ছেলে মাদ্রাসা ঢুকতেছে প্যান্ডেলে, এটা আমি দেখতেছি, যদিও আমার থেকে দূরে আমি দেখতেছি। দেখেন তো, এই যে আমি দেখতেছি বাচ্চাটাকে, দেখার দ্বারা আপনারা কি বুঝেন? ছেলেটা আমার থেকে গায়েব না হাজির? হাজির। এই ছেলে আমার থেকে গায়েব না হাজির? হাজির। সে কি আমার থেকে অদৃশ্য না দৃশ্য? দৃশ্য। যেহেতু আমি দেখতেছি, কাজে আমি তার জন্য হাজির, আমি তার কাছে হাজির। তো হুজুর করিম রউফুর রহিম ফরমান, আমি মদিনা মুনাওয়ারা থেকে, আরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির আকীদা বলতেছি, যে নবীজির রওজা পাক থেকে উদয়স্তের যত উম্মত আছে, উম্মত কখন ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, পাপের কাজ করতেছে, নেকের কাজ করতেছে, এগুলো আমি পর্যবেক্ষণ করি, এগুলো আমি দেখি। যখন দেখি আমার উম্মত গুনাহের কাজ করে ফেলেছে, আমি তার জন্য হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে, মাওলা তুমি তাকে মাফ করো। যখন তাদের উপর কোনো বালা আসে, মুসিবত আসে, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তার থেকে পেরেশানি, বালা, মুসিবত তুমি দূর করে দাও। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওয়া তারাদ্দুদু ফি আফতারিল আরদ, তিনি বলতেছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকেই যখন ইচ্ছা প্রয়োজনে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে তিনি পরিভ্রমণ করেন, অর্থাৎ যে কোনো জায়গায় তিনি হাজির হয়ে যান। হাজির হয়ে কি করেন? ওয়ালা বারাকাতু ফিহা, ওখানে তিনি বরকত, রহমত দান করেন। এই জন্য হুজুর পাককে বলা হয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া হুদুরু জানাজাতি মিনাস সালিহি উম্মতিহি। তারপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, যখন নবীজি দেখেন যে তার কোন প্রেমিক বা উম্মত, নেককার উম্মত, ফরহেজগার উম্মত ইন্তেকাল করেছে, হুজুরু জানাজাতি মিন সালিহি উম্মতিহি, তখন সেই নেককার বুজুর্গ ব্যক্তির, নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তিটা নেককার বুজুর্গ, এমন নেককার বুজুর্গ ব্যক্তির জানাজার মধ্যে নবীজি হাজির হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো বাজি, এই আকীদা কার? নবীজি রওজা পাক থেকে এখনো হাজির হইতে পারেন। আজকে এই বাতিলপন্থী কিছু মৌলবীদের অপব্যাখ্যা, যে আগে তো বলতো নবীজি ময়রা মাটির সঙ্গে মিশে গেছে, এখন কিছুটা এইভাবে স্বীকার করে যে হ্যাঁ নবীজি জিন্দা, তবে কবর থেকে বের হইতে পারে না, কবরে সীমাবদ্ধ। আরে তুমি তো ইমাম জালালউদ্দিন সুয়ুতীর চেয়ে বড় আলেম হয়ে গেছো। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাব পড়ে তুমি মৌলবী হচ্ছ, অথচ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি আকীদা হলো নবীজি হাজির হতে পারেন, যেখানে চান তিনি হাজির হতে পারেন। আর তুমি বলছো নবীজি হাজির নাজির না, এই আকীদা যারা রাখবে এরা বেদাতি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। যারা এই আকীদাগুলো মানে না, শরীয়তের ফয়সালা অনুযায়ী তাদেরকে বেদাতি বলা হয়। তো আগরতলাকে বলছে উগারতলা, আর উগারতলাকে বলছে আগরতলা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বাদে আপনারা যদি বুঝে থাকেন তো বলেন তো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির আকীদা কি? নবীজি হাজির ও নাজির না হাজির নাজির না, কোনটা বলেন তো? হাজির নাজির। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আকীদা কি বলেন তো? হাজির ও নাজির। কাজী ইয়াদ রহমাতুল্লাহ আলাইহির আকীদা কি বলেন তো? হাজির ও নাজির। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির আকীদা কি বলেন তো? হাজির ও নাজির। তো জোরে বলবেন নাকি? এই তিনজন মুহাক্কিকের নাম, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তারা যদি হাজির নাজির বলে, আপনারা তাদেরকে না মেনে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত হইলেন কেমনে? আসেন, আমি আজকে তো কোরআনের আয়াতও বলবো না, হাদিসও বলবো না, শুধু ইমামগণের নাম বলবো।
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যার হাদিসের খেদমত এশিয়া মহাদেশে এমন ব্যাপক, যার খেদমতকে অস্বীকার করে, যার অবদানকে অস্বীকার করে, যার খেদমতের নজরানা ব্যতীত এই উপমহাদেশের মধ্যে কোনো আলেম নিজেকে মুহাদ্দিস বলে দাবি করতে পারবে না। ইলমি জগতে তিনি উসুল, হাদিস, এই সমস্ত বিষয়ে এই ইলমি জগতে তিনি এমন অবদান রয়েছে যে এই দেশের কেউ যদি নিজেকে মুহাদ্দিস বলে দাবি করে, তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে বাদ দিয়া মুহাদ্দিস বলার কোনো ক্ষমতাই নাই। বাজে আমি এগুলো নাম বললেও দেখবেন, ওই যে বলে না, কোন প্রাণীর লেজ তেল দিলেও কি হয় না, সোজা হয় না। আমি যতই বলবো দেখবেন সকালবেলায় আগে যেটা ছিল সেটাই লাভ হবে না। কারণটা হলো ওই যে কোরআন শরীফে আরেকটা কথা আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হবে, আর এই কোরআন পড়ে এক শ্রেণীর মানুষ হিদায়াত লাভ করবে। এগুলো অনেকটা নসিবের বিষয়। কারণ নবীজিকে দেখেও নামাজ পড়েছে ঠিকই, নবীজিকে দেখেও যারা হুজুর পাকের মহব্বত অন্তরে আসলো না, তারা আমি গুণের কথা বললে তাদের অন্তরে কতটুকু আসবে এটা আমি জানি। তবে আমি আমার কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আপনাদের ঈমান যেন নষ্ট না হয়। আজকে দেখা যায় আমার অনেক ভাইরা সুন্নি, কিন্তু তার ছেলেরা হয়ে গেছে সালাফি ওয়াহাবি। বাপ সুন্নি, ছেলে হয়ে গেছে সালাফি। ঘরের মধ্যে আরেকটা মোবাইল আছে, পকেট টেলিভিশন, ওটা দেখে 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 হয়ে গেছে। এই জন্য বাজে আমাদের দরকার ইলমি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার, ভালো আলেম তৈরি করা দরকার। আরবি উর্দু যেন ভালো বুঝে, কওয়ায়েদ, ফাসাহাত, বালাগাত, মান্তিক এগুলো যেন ভালো বুঝে, না হলে কিতাব বুঝবে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, যেমন একটা যুগ আসবে, নবীজি ফরমান ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আখিরি জামানায় এমন ফিতনা আসবে, সকালবেলা যে ব্যক্তিটা মুমিন, বিকাল গড়াইতে গড়াইতে সে কাফের হয়ে যাবে। বিকালে যে মুমিন, সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। এগুলো কেন বলছি? কেউ দুনিয়ার জন্য হবে, কেউ ফিতনার কারণে হবে। আজকে আমাদের দেশে কত প্রকারের ফিতনা যে চলছে, আমি যদি সেই দিকে যাই সামনে আলোচনাগুলো করতে পারবো না বাজি। এই জন্য আপনাদের কাছে আমি নিবেদন রাখবো, আপনাদের ছাত্রদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন এবং দর্শনে জামি মাদ্রাসায় পড়াবেন। আমি দর্শনে জামি কেন বলছি, এগুলো দর্শনে জামি মাদ্রাসার সাথে যারা উলামায়ে কেরাম জড়িত আছেন তাদের কাছে জেনে নেবেন। আলিয়া মাদ্রাসায় আজকে আমাদের ছেলেদেরকে পড়াই। আমাদের এখানে অনেক সময় দেখা যায় ফাজল ফাঁস করে, কামেল ফাঁস করেও যায়, গিয়ে নিচের ক্লাসে ভর্তি হয়। কেন ভর্তি হয়? তার মানে আলিয়া মাদ্রাসায় অঙ্ক, ইংলিশ, বাংলা, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে এমনভাবে সমস্ত অন্যান্য বিষয়ের সমাহার ঘটিয়েছে যে আরবির পরিমাণটা যেই পরিমাণে রাখা দরকার, যেটা হলে কিতাব বুঝতে বাচ্চারা সেই পরিমাণটা নাই। যার জন্য আজকে দেখা যায় ইন্টার পাস করেই অনেকেই হুজুরদেরকে সালাম দিয়ে চলে যায় কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে। এটা উনি ভালো বলতে পারবেন। কামিল পাস করার আর সুযোগ থাকে না, চলে যায় কোথায়? কলেজ, ভার্সিটিতে। বাজে ভালো আলেম বানাবেন আপনাদের ছেলেদেরকে, যেন কিতাব বুঝতে না পারে। প্রায় 40টা কিতাবের মধ্যে নবীজির এই সম্মানগুলো, যে নতুন ছাপায়, নতুন এডিশনে যে সমস্ত পুস্তক আসতেছে, যে নূর সম্পর্কে যে একটা বয়ান আছে, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তাকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন তোমার বয়স কত? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন না যে বয়সটা বলতে পারি না, তবে চতুর্থ আসমানে একটা তারা পৌঁছায় হইতো প্রতি 70,000 বছর পরে একবার। এটা আমার জীবনে কতবার দেখেছি? 72,000। তো এটা তো নতুন এডিশনের মধ্যে নাই, নতুন ছাপার মধ্যে এটা নাই। দেওবন্দ ছাপা আর ওদিকে রিয়াদের নজদ অঞ্চলে, এই দুই দেশের ছাপায় যে কিতাবগুলো বের হচ্ছে ওখানে এই বর্ণনা নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই জন্য তিনি ছায়া ছিল না। এটা বর্তমান ছাপায় নাই।
আজ থেকে 50 বছর পর যখন নতুন আলেমরা আসবে, ওই আলেমদের সামনে যদি ঘটনাক্রমে কোনো 100 বছর বয়স্ক কোনো আলেম যদি কথা বলে, তো উনি তো ফিদা খাবে। নতুন আলেমরা বলবে কোনো কিতাবে নেই, আপনি কোথেকে বলছেন? ওনাকে মারবে তো মানুষ, আলেমরা মারবে। এই যে কথা বললেন কোন কিতাব আছে দেখান, তো দেখাইতে পারবে না। আল্লাহ, সামনে খুব বিপদ আসতেছে। এই জন্য আপনি আমার ছেলেদেরকে কি আলেম বানাইতে হবে। এই বিষয়গুলো আমি একটা বইয়ে, উর্দু বইয়ের মধ্যে ধরে তুলেছি, প্রায় 300 পৃষ্ঠায়। এটা আমাদের ছাত্রদেরকে পড়ানো হয়। আমরা অনেক সময় মনে করি যে আমাদের বাচ্চাদেরকে আলেম বানাবো, ইমামতি করবে, কয় পয়সা আর পাবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, কটা পয়সা পাবে, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো, সেই বানাবো। অনেক সময় ভাবি কিনা। আমি শেখ আব্দুল হক মাদ্রাসা দেওয়ালির কথাটা বলবো, এই ফাঁকে এই কথাটা একটু বলি। এটা দুরূদ শরীফ বলি, সয়লা দুনিয়া সয়লামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সয়লাতুনিয়া সয়লামুনিয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সরতা কদম নূর সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। আল্লাহ ফরমান, হে আমার বান্দারা, তোমরা রিজিকের জন্য ফিকির করছো। আমি জঙ্গলের বড় বড় পশু, জলহস্তি, হাতি, এরকম অনেক বড় বড় প্রাণী জলে স্থলে, জলের মধ্যে কি আছে? তিমি, এরকম বড় বড় মাছ আছে। আর স্থলে কি আছে? হাতি, জলহস্তি, জিব্রা, এরকম বড় বড় প্রাণী আছে না নাই? বাজে আছে না নাই? আল্লাহ পাক ফরমান, এরা কি চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কি করে যে এরা তো বড় বড় পেট ভরে? তো আল্লাহ ফরমান, ওই সমস্ত বড় বড় পেটক প্রাণীদেরকে আমি পেট ভরে তাদের জিন্দগি চালাইতেছি। হে মানুষ, তোমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা জীবিকা নিয়ে ভাবছো। আমি আল্লাহ তো তোমাদের রিজিকের জিম্মাদার। আল্লাহকে তিনি মানুষের রিজিকের জিম্মাদার। মানুষের হায়াত, মত, রিজিক এগুলো আল্লাহ পূর্বেই নির্ধারণ করে ফেলেছেন। আপনি যেভাবে জানেন না আপনি কবে মরবেন, সেটাও আপনি জানেন না আপনার তকদিরে কত টাকা বরাদ্দ আছে, আপনি জীবনে কত টাকার মালিক হবেন। আপনি যেভাবে জানেন না আপনার হায়াত কতদিন, এইভাবে এটাও আপনি জানেন না আপনার জীবনে কত টাকার মালিক হবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, লিখিত। বিশেষ করে রিজিক সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে আল্লাহ পাক ফরমান, আর রিজকু মাকসুমুন। এটা হুজুর পাক ফরমান, নবীজি ফরমান, আর রিজকু মাকসুমুন, রিজিকটা বন্টিত, ইসমে মাফউলের সিগা। মানুষকে সৃষ্টির আগেই আল্লাহ পাক তার রিজিকটা বন্টন করে ফেলছেন। রিজিক বলতে এখানে অর্থ, টাকা। আপনার জীবনে আপনি কত টাকার মালিক হবেন এটা আল্লাহ পাক পূর্বে নির্ধারণ করে ফেলছেন। ঘরে বসে থাকেন, দেশে থাকেন আর বিদেশে থাকেন, পড়াশোনা করেন আর না করেন, ওই টাকাটা কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো প্রক্রিয়ায়, কোনো না কোনো উসিলায় আপনার কাছে এসে পৌঁছবে। হ্যাঁ, বাজে তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারকটা নিয়ে যাবেন। তো এই জন্য আল্লাহ পাক দেখতে চায় যে আমার বান্দা এরা কোন দিকে চলে। এরা কি রিজিকের জন্য দৌড়ায় না আমার জন্য দৌড়ায়? এরা কি দুনিয়ার দিকে দৌড়ায় না আমি আল্লাহর দিকে দৌড়ায়, আখিরাতের দিকে দৌড়ায়? আল্লাহর পরিকল্পনা হলো আমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। দেখবেন অনেক মেট্রিক পাস আছে, কোটি টাকার মালিক, নন মেট্রিক আছে, কোটি টাকার মালিক, মাস্টার ডিগ্রি করে বসে আছে, বিসিএস কমপ্লিট করে বসে আছে, কোনো মতে জিন্দগি করতেছে, কোনো মতে চলতেছে, আছে না এরকম? তো ওই অর্থ বা টাকা পয়সা এটা শিক্ষার্থীর উপর নির্ভর করে না। মাটি কাটা যারা পরিশ্রম কম করে,
এগুলো পরিশ্রমের উপরে না বাজে, এগুলো তকদির, আল্লাহ পাক আগে লিখে দিয়েছেন। কাজে আল্লাহ পাক দেখতে চায়, আহারে আমি তো বান্দার তকদিরে টাকা বরাদ্দই করে দিয়েছি, কিন্তু এখন সে আমার জন্য দৌড়ায় না, দুনিয়ার জন্য দৌড়ায়। এই জন্য এই দুনিয়াটাকে বলা হয় পরীক্ষার দর, পরীক্ষালয়। এটা হলো মাতাউল গুরুর, পরীক্ষার জায়গা। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো যে কথা বলছিলাম, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ভালো আলেম বানাবো। বুঝি রাজি আছি তো? এখানে একটা মাদ্রাসা আছে আপনাদের গ্রামে, আলমপুর। এই মাদ্রাসায় আপনাদের ছাত্রদেরকে দিবেন। এখান থেকে যখন হিফজ কমপ্লিট করে ফেলবে, কিতাব বিভাগের জন্য নেত্রকোনা আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। ওখানে হাদিস বিভাগ, তফসির বিভাগ, ফিকাহ, ফতোয়া সব কটা বিভাগ ওখানে আছে। ভালো আলেম যেন হতে পারে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নেয়। এবার আসুন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাজির নাজির সম্পর্কে তিনি কি আকীদা, এই হাজির নাজির সম্পর্কে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কি আকীদা, তিনি কি বলতেছেন? हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का जिक्र करो और उन पर दुरूद पढ़ो और जिक्र की हालत में ऐसे रहो कि हुजूर जिंदगी की हालत में तुम्हारे सामने है। বলতেছে তোমরা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আজমতের উপর কথা বলবে, প্রথম কথা বলতেছে যে তোমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি তাজকিরা করো, আলোচনা করো। তারপর তিনির উপর খুব মহব্বতের সাথে দুরূদ পড়বে। और जिक्र की हालत में ऐसे रहो कि हुजूर की जिंदगी, हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जिंदगी की हालत में तुम्हारे सामने है। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সময়, দুরূদের সময় এমনভাবে থাকবে, খুব নম্র ভদ্র হয়ে থাকবে, কেননা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে আছেন। হুজুর পাক তিনি হায়াতে তাইয়্যিবায় যেরকম আছে, তোমার মধ্যেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আছেন। বলতেছে आदब व जलाल ताज़ीम व हैबत और हया से रहो और जानो कि हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तुम ही देखते हैं और तुम्हारे कालाम को सुनते हैं। যখন তুমি হুজুর পাকের উপর দুরূদ পড়বে বা তিনি শান আজমতের আলোচনা করবে, খুব আদবের সাথে করবে, ভদ্রতার সাথে করবে, নরম তবিয়তের সাথে করবে এবং লজ্জা নিয়ে করবে। কেন? কারণ নবীজি তোমাকে দেখতেছেন এবং তোমার কথা শুনতেছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি একটা দলিল দিচ্ছেন, না জালিসু মান যাকারানি। এই কথাটা ব্যাখ্যা করে অনেক সময় লেগে যাবে, এজন্য আমি সংক্ষেপে বলছি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক ফরমান, মান যাকারাকা যাকারানি। হে নবী, যে আপনাকে স্মরণ করলো সে যেন আমাকে স্মরণ করলো, যে আপনার আলোচনা করলো সে যেন আমি আল্লাহর আলোচনা করলো, যে আপনাকে গ্রহণ করলো সে যেন আমি আল্লাহকে গ্রহণ করলো, যে আপনাকে মহব্বত করলো সে যেন আমি আল্লাহকে মহব্বত করলো। এই ব্যাখ্যা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ফরমান, যে ব্যক্তি নবীজিকে জিকির করলো, নবীজিকে স্মরণ করলো, নবী যেন তার মধ্যে আছে। এই জন্য সে বড় আদবের সাথে এবং নম্রতার সাথে এবং হায়া লজ্জাবোধের সঙ্গে যেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, দুরূদ পড়ে, মহব্বত করে। পড়েন সুবহানাল্লাহ। এই এর দ্বারা কি বুঝি? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনিও আকীদা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। এই কথাটা যদি একটু অস্পষ্ট মনে হয় তো পরের এবারতে মাদারের নবুওয়াত জিলদে সোমের 450 পৃষ্ঠায় शेख अब्दुल हक मुहद्दिस देहलवी তিনি কি বলতেছেন, अगर इसके बाद कहें कि खुदा ताला ने हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के जिस्म मुबारक को ऐसी हालत और कुदरत बख्शी है कि जिस जगह चाहे तशरीफ ले जाए, चाहे बिल्कुल, चाहे उसी जिस्म से, चाहे जिस्म सली से, चाहे आसमान पर, चाहे ज़मीन पर, चाहे कब्र पर, या और कहे तो दुरुस्त है। বলতেছে কেউ যদি বলে, শেখ আব্দুল হক মুহদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, কেউ যদি এরকম বলে বা এই আকীদা রাখে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সৃষ্টি করেছেন, এমন কুদরত, এমন আজমত দিয়ে নবীজিকে সৃষ্টি করেছেন যে নবী যদি চান, যখনই চান
পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। যখনই চান আসমানের ঊর্ধ্ব জগতে তিনি ভ্রমণ করতে পারেন। যখনই চান তিনি কবরও পরিভ্রমণ করতে পারেন, কবরও যাইতে পারেন। যদি তিনি ইচ্ছা করেন সশরীরে যাইতে, সেটাও যাইতে পারেন। জিসমে মিসালিসে যদি তিনি রুহানি ভাবে যাইতে চান তো রুহানি ভাবে যাইতে পারে। যদি জিসমানি বা সশরীরে যাইতে চান সশরীরে যাইতে পারে। তো এই আকীদা যদি কোনো ব্যক্তি রাখে, কার কাছে জিজ্ঞাসাটা? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে। যে কেউ যদি এই আকীদা রাখে যে নবীজি জিসমানি ভাবে মানে সশরীরে বা রুহানি ভাবে যে কোনো অবস্থায় নবীজি পৃথিবীর যেখানে ইচ্ছে ওখানে ভ্রমণ করতে পারেন, ঊর্ধ্ব জগতে যেতে পারেন, নিচেও যাইতে পারেন, কবরও যাইতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে তিনি ভ্রমণ করতে পারেন, এই আকীদা যদি কেউ রাখে তাহলে এটা কেমন? তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ফরমান, হ্যাঁ ইয়ে দুরুস্ত, ইয়ে দুরুস্ত। তিনি বলতেন হ্যাঁ এটা জায়েজ, কারণ তিনি যখনই চান পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, ঊর্ধ্ব জগৎ হোক বা কবর জগৎ হোক, তিনি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে কোনো জায়গায় হাজির হইতে পারেন, হাজির হওয়ার ক্ষমতা রাখেন। এই আকীদা কার? বলেন এই আকীদা কার? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। এইভাবে আমি কয়জন ইমামের কথা বলবো বাজে? আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ইমাম আছেন, মুহাদ্দিসিনে কেরাম আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, মুফাসসিরিনে কেরাম আছেন, আমার কাছে চার্ট আছে, যাদের উপর বেস করে, যাদের উপর নির্ভর করে আজকের এই ইলমি জগৎ চলছে। মানুষ যে আলেম হয়, পড়াশোনা করে, বিভিন্ন এলাকা থেকে মুফতি হয়ে আসে, মুহাদ্দিস হয়ে আসে, মুফাসসির হয়ে আসে, মুফাসসির হয়ে আসে, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, তাদের কিতাব পড়ে, তাদের পর্যালোচনা করে, তো তাদেরকে অস্বীকার করে আপনি সুন্নি হবেন? তো সমস্যাটা হয়েছে কি জানেন? সমস্যাটা হলো এই, আমি তো কথার কথা বলতেছি আর কি, কেউ মাইন্ড করবেন না। আওয়ামী লীগ করি আর আপনি বিএনপি করেন, অমুক জাসদ করে বা একটা পার্টি করে। পার্টি যেহেতু আমি একটা করি, তো আমি যেভাবে হোক আমার ত্রুটি বিচ্ছুতি কিছু থাকলেও এগুলো আমি একটা না একটা কথাবার্তা দিয়া, ধামাচাপা দিয়া, যেটার বিরুদ্ধে আমি সেটাকে গায়াল করতে চেষ্টা করবো। এরকম হয় না বাজার? আমি যে পার্টি করি, পার্টির লোকেরা তো মানুষ, আপনি আমাদের মতো মানুষ, ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে, কিন্তু এই পার্টির সমর্থক যারা এই ত্রুটিগুলো মেনে নিতে রাজি হয় না, সে যে পক্ষেরই হোক। এরকমটা অবস্থা চলছে না? আজকে ধর্মীয় বিষয়গুলো সেইভাবে নিয়ে নিয়েছে, অথচ সেইগুলো উচিত নয়, কারণ এগুলো কবর হাসরের সাথে সম্পৃক্ত। আপনি যদি সহিহ আকীদা গ্রহণ করেন তখনই আপনি নাজাত পাবেন। আপনি আমার এই আমল, নামাজ রোজা, হজ যাকাত, টুপিদারি, হজ যাকাত, নামাজ রোজা, এই বন্দেগী ইবাদত, এগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো আকীদা সহিহ হওয়া। বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হলো আকীদা কি হওয়া? বিশুদ্ধ হওয়া। আকীদা যদি সহিহ না হয়, আকীদা যদি বিশুদ্ধ না হয়, না নামাজ কবুল হবে, না রোজা কবুল হবে, না হজ কবুল হবে, না যাকাত কবুল হবে, কোনো বন্দেগী কবুল হবে না। বন্দেগী যদি কবুলই হয়ে যেত, মুতাজিলারা তো নামাজ পড়ে, শিয়ারাও নামাজ পড়ে, জবরিয়ারাও নামাজ পড়ে, কদরিয়ারাও নামাজ পড়ে, 72 দল এরাও নামাজ পড়ে, অথচ নবীজি কেন তাদেরকে বলেন কুল্লুহুম ফিন্নার? হাদিসে আছে না? নবীজি বলছেন না তাফসিরে উম্মতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এটা সবাই নামাজ পড়ে, দুজনকে বললেন কেন? নবীজির পিছনে নামাজ পড়েছে, নামাজ পড়ে নামাজি হয়েছে, হজ করে হাজী হয়েছে, যাকাত দিয়ে জাকি হয়েছে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন ওয়া মা হুম বিমুমিনিন। কেন? বন্দেগী আছে কিন্তু আকীদা সহিহ নাই। আকীদার অর্থ কি? নবীজিকে মহব্বত করা, নবীজিকে সর্বগুণে মানা। শুধু নবী মানলে হবে না, নবী এবং নবীর যত গুণাবলী আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন, ওই গুণগুলো সহ নবীজিকে মানতে হবে। আপনাদেরকে বুঝে আসছে বাজে বলেন? সর্বগুণে নবীজিকে মানা, মহব্বত করা, এই মহব্বত পাশাপাশি ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে, ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে।
তাইলে এতক্ষণ আলোচনায় আমরা কি পাইলাম বাজে? আমি আলোচনার শেষ অংশে চলে এসেছি। এই দীর্ঘ আলোচনায় আমরা কি পেয়েছি? আমি শুরুতে বলেছিলাম দুইটা জিনিস যার মধ্যে থাকবে, মাবুদ ফরমান লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই মহব্বত আর ইবাদত যার মধ্যে থাকবে, কবর হাসরে কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না, বরং আল্লাহর বন্ধু হয়ে জিন্দগি করবে, বন্ধু হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হবে। এই দুই জিনিসের প্রথম হলো মহব্বত। প্রথম কি? মহব্বত। কাকে মহব্বত করব? নবীজির মহব্বতই আল্লাহর মহব্বত। নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা। নবীজির রঙে রঙিন হওয়া আল্লাহর রঙে রঙিন হওয়া। নবীজির অনুসরণ অনুকরণ করাই আল্লাহর অনুসরণ করা। এই নবীজির মহব্বত আর ইবাদত। ইবাদত বলতে নবীজি যা আমাদেরকে শিখাইছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা করলে প্রকাশ শিখাচ্ছেন। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান সে আমার বন্ধু হয়ে বেহেশতিতে হবেই, বরং আমি আল্লাহর বন্ধু হয়ে অলি হয়ে কবর দেব। আল্লাহ পাক যেন এই দুই জিনিস নিয়ে আমাদেরকে কবরে দেওয়ার তৌফিক দান করে পড়ি। আসুন যিনি আসলে ঈমান